ফীকুম, ও আল্লাহর বান্দা তুমি তাকায় দেখো লোকটাকে চিনতে পারো নাকি? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই লোকটি তাকাবেন যখন, দেখা মাত্রই আল্লাহর অনুগ্রহে উনি চিনে ফেলবেন। চিনবেন এই কারণে, আর চিনবেন না কেন? ওই নবীজির কথা বলেছেন সারা জনম ধরে, ওই নবীজির আদর্শের কথা সারা জনম ধরে প্রচার করেছেন, ওই নবীজির দ্বীনের আন্দোলন করেছেন, ওই নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়া অনেক মানুষ এই পৃথিবীর জমিনে গুলিতে বুকটা ঝাঁঝরা হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, ওই নবীর আদর্শের কথা বলতে গিয়া আজীবন ধরে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে, ওই জেলখানার মেঝেতে পাটিতে পড়ে থেকে জায়নামাজে শুয়ে আর ঘুমিয়ে আর সেজদায় পড়ে জনমটা কাটাতে হয়েছে। আমার ভাইয়েরা, ওই নবীর আদর্শ পালন করতে গিয়া স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সহায় সম্পত্তি, শোক আরামায়ের, চাকরি বাকরি সব হারিয়ে হলেও ওই নবীর আদর্শকে ছাড়ে নাই। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন মানুষটির উপর আল্লাহর রহম, আল্লাহ পাক চিনে দেবেন, বান্দা তুমি বলো হুয়া রাসূলুল্লাহ। তখন এই মানুষটি বলবে হুয়া রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফায়ুনাদি মুনাদি আন্না সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াবতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ডানা তুসু করে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আয় আল্লাহ তুমি আমাদের কবরটা এরকম বানিয়ে দিও, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, এমন সময় আকাশ থেকে কে জানি বলবে হ্যালো। ফায়ুনাদি মুনাদি, হুরুফে নেদা, ইংরেজি হলো হ্যালো, বাংলা হলো ওহে। বাংলা হচ্ছে হে, আরবিতে ইয়া, আর ইংরেজিতে হ্যালো। এটা কোন থানা? শিবগঞ্জ। শিবগঞ্জ থানায় একটা সন্ত্রাসী ধরা পড়েছে। ওসি সাহেব সন্ত্রাসী ধরেছেন, থানায় নিয়ে গেছেন। ঠিক এই সময় এই এলাকার যিনি এমপি, উনি ফোন লাগাচ্ছেন হ্যালো। যদি ওসি সাহেব বুঝতে পারে যে এটা এমপি মহোদয়ের ফোন, স্যার 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 আসসালামু আলাইকুম স্যার, স্যার বলেন স্যার, স্যার প্লিজ স্যার বলেন স্যার, মানে কথার আগেও 3 বার স্যার, পরেও 3 বার স্যার। কি ঠিক আছে না? স্যার বলেন স্যার, এই আপনি বল্টু মিয়ারে ধরে নিয়ে গেছেন না? বলে হ্যাঁ স্যার, আমি তো স্পটে ধরেছি ওরে, অস্ত্র সহ। ধর মিয়া, ও আমার লোক, ছেড়ে দাও। ওসি চাকরি বাঁচাবে না ওকে ধরবে? এবার কথা বলেন না কে? চাকরি বাঁচাবে। স্যার স্যার আমি রেখে আসতেছি স্যার, এখনই আমি রেখে আসতেছি স্যার। একবারে নিয়ে যায় ওর বাড়িতে পদ্মার ওপারে চরের মধ্যে রেখে 500 টাকার একটা নোট পকেটে গুঁজে দিয়ে আসবে। কি কথা বলেন না কেন? একটা এমপির টেলিফোনে যদি এরকম আসামিকে ছেড়ে দেওয়া হয়, এমন কোটি কোটি এমপি আর এমন কোটি কোটি এমপির দেশ, এই গোটা বিশ্ব লোককে যিনি বানালেন, জবাব দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই হ্যালো বলার ভাব দেখে মনে হবে এই হ্যালো অন্য কেউ বলেন নাই, বরং যিনি হ্যালো বলেছেন তিনি নিজেই আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা ঠিক বলেছে, ও ফেরেশতা, আন্না সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। 1 সেকেন্ড দেরি করো না। সারা জিন্দেগি তার কত কষ্ট, তার গায়ে জামা নাই, শীতের কনকনে ঠান্ডা, ওর কোনো বিছানা নাই। এই কবরের ভিতরে বিছানা নাই, জামা নাই, কিছু নাই। দুনিয়ার জিন্দেগিতে বান্দা আমার জন্য কষ্ট করেছে, আমার হুকুম পালন করতে গিয়া, আমার দিনকে মানতে গিয়া, আমার নবীর আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়া তার গায়ে জামা নাই,
তার গায়ে সোয়েটার ছিল না, তার কোনো তোষক ছিল না, বালিশ ছিল না। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পর্যন্ত ও বছরের পর বছর কাটিয়েছে, পর্দার চরে শুয়ে থেকেছে, বনে জঙ্গলে রাত কাটিয়েছে। কথা বলেন না কেন? এত কষ্ট করে আমার ওই বান্দা দিন মেনেছে। কবরের ভিতরে যা যা প্রশ্ন হয়েছে আমার বান্দা ঠিক ঠিক বলেছে। এক সেকেন্ড দেরি করা যাবে না। জান্নাতের জামা ওর গায়ে পরাইয়া দাও, জান্নাতের পোশাক ওর শরীরে পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের দরজা জানালা কবরের সঙ্গে বরাবর করে দাও। ফায়ুফতাহু, সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে জান্নাতের জানালা আর দরজাগুলো। আলো বাতাস আসবে, জান্নাতের সুঘ্রাণ আসবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। শুধু কি তাই, ওয়ায়ুফসাহু লাহু ফিয়া মাদ্দা বাসারি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির কবর চোখ যত দূর পর্যন্ত যাবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত ওই কবরটা আল্লাহ প্রশস্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কবরের মালিক যেন আমাদের বানাই। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের, এমন তিনটা কথা আল্লাহকে হুকুমদাতা, ইসলামকে একমাত্র জীবন বিধান, আর নবীকে একমাত্র নেতা যারা মানবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে আল্লাহর জান্নাত। ওয়াম্মাল কাফির আমিল মুনাফিক, কিন্তু কাফের যারা, মুনাফিক যারা, এরা যখন কবরে যাবে আল্লাহর নবী বলেছেন ওইভাবে দুইজন ফেরেশতা হাজির। ফায়াজলিসানিহি, এরপর তুলে বসাবে, ফায়াকুলানে লাহু, এরপর প্রশ্ন করা হবে মান রব্বুকা। মান রব্বুকা কথাটা ইংরেজি না বাংলা? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে কবরের ভাষা কি? প্রশ্ন করা হবে কোন ভাষায়? উত্তর হবে কোন ভাষায়? যেই নেতাকে প্রশ্ন করা হলো, যেই মানুষটারে প্রশ্ন করা হলো, ওই মানুষটি যদি আরবিকে ভালো না বাসে, আরবিকে পছন্দ না করে, আরবি যদি না পড়ে, আরবি না পড়া, আরবি পছন্দ না করা, আরবিওয়ালাদেরকে ঘৃণা করা, এমন লোক সমাজে আছে না নাই? এই কথা বলেন না কেন? কম না বেশি? বহু লোক আছে, বহু নেতা আছে, বহু এমন ব্যক্তি আছে যেই মানুষগুলো আরবি তো নিজে পড়েইনি, পড়েও না, যারা আরবি পড়ে ওদেরকে পছন্দ করে না। খালি পছন্দ করে এমনটা না, পছন্দ করে না এমনটি নয়, বরং আরবিওয়ালা, ইসলামওয়ালা এই লোকগুলো দেখলে ওরে গায়ে জ্বালা শুরু হয়। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, গায়ে যাদের অ্যালার্জি আছে, গরুর গোশত খাইলে গা চুলকায়, যাদের বেশি রকমের অ্যালার্জি, গা চুলকাইতে চুলকাইতে বড় বড় টেপা টেপা হয়ে যায়, ঠিক কিনা? যে লোকগুলো ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে এদের ভ্রু কুঞ্চিত হয়, কপালে দাগ পড়ে যায়, এদের ভাব দেখলে মনে হয় জানি এদের গায়ে অ্যালার্জি আছে। অ্যালার্জি হলো কুফুরির অ্যালার্জি। কিসের অ্যালার্জি? কুফুরির অ্যালার্জিতে সারা জিন্দেগি চললো, কোরআন দেখলে ভালো লাগে না, ইসলাম দেখলে ভালো লাগে না, আরবি বই দেখলে বলে এটা হলো জঙ্গি বই, জেহাদি বই। কথা বলেন না কে? আরো ধীরে কোন? কি আশ্চর্য কথা! চাঁপাইনবাবগঞ্জ, এই শিবগঞ্জের লোকদের কণ্ঠ এত দুর্বল হলে চলবে নাকি? আপনাদের কণ্ঠ গোটা বাংলাদেশ চিনে। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এই জীবন একবার দুইবার মৃত্যু নাই এই জীবনের, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ওই মৃত্যুর জন্য আজকে আমরা ট্রেনিং নিতেছি। কবরে যাওয়ার আগে একটু প্রশিক্ষণ নিয়ে নি, কবরে যাওয়ার আগে একটু রেডি হয়ে যাই, যেন ফেরেশতারা আমাদেরকে ঠেকাইতে না পারে। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রশ্ন করা হবে কোন ভাষায়? তাহলে আরবি জানতে হবে কিনা? আরবিকে ভালোবাসতে হবে কিনা? আরবিকে পছন্দ করা লাগবে কিনা? আমি গতবারে মার্চ মাসে ইন্ডিয়ায় মালদহ, বীরভূম, ঝাড়খণ্ড কয়েকটা প্রোগ্রাম ছিল।
প্রোগ্রাম শেষে ফিরে আসতেছি, আসার সময় এক ভদ্রলোক আমারে কয়েকটা বই দিলেন, যেই বইগুলো উর্দু আর হিন্দি ভাষায় লেখা, আরবি কোরআনে আয়াত রয়েছে। তো ওই পারে বিএসএফ তেমন কিছু করলো না, দেখলো, সব দেখার পর দিয়ে দিল, রেখে দিলাম। এই পারে আসার পর দেখতেছি এই পারের যারা, ওরা খালি পাতা উল্টায়, একের পর এক খালি পাতা উল্টায়। আমি ওদের দিকে তাকাচ্ছি আর হাসতেছি, বলতেছি হ্যাঁ ভাই হাসতেছেন কেন আপনি হুজুর? আমি বলতেছি হাসতেছি এই কারণে, আপনার ভিতরে যে কি হচ্ছে আপনি জানেন আর আল্লাহ জানে। তবে আপনি বুঝবেন যখন আপনি যাবেন কবরে। আমার ভাইরা, এই লোকটা ওই আরবি বই দেখা ওর ভিতরে খালি বলতিছে জেহাদ জেহাদ জেহাদ, ঠিক কিনা? তার মানে আরবি মানে জেহাদ, আরবি মানে জঙ্গি, টুপি মানে জঙ্গি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানে জঙ্গি। এইটাই এই দেশের মানুষের একটা কনসেপশন। আল্লাহর কসম লাগে ইসলাম জঙ্গিবাদকে বিশ্বাস করে না। কোন টুপিওয়ালা দাড়িওয়ালা জঙ্গিবাদে বিশ্বাসী হতে পারে না। এই যে হামলাগুলো হলো, জঙ্গির যে সমস্ত সদস্যগুলো ধরা পড়লো, এর মধ্যে মাদ্রাসা শিক্ষিত ছেলে, টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালা, এই লোকগুলো খুবই কম, নেই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? ধরা পড়েছে যারা রাজশাহীতে, রাজশাহীতে এই জঙ্গি সদস্য ধরা পড়েছে। এই সদস্য নাম বলবো না, রাজশাহীর সবচাইতে বড় নেতা, সরকারি দলের সবচাইতে বড় নেতার ভাতিজা। কি ভুল বলতেছি? কোনো কথা নাই। মাওলানা ইসমাইল আলমের ভাতিজা না, মুস্তফা আলমিনের ভাতিজা না, কোন আলেমের ভাতিজা না, বড় নেতার ভাতিজা। তার মানে যারা জঙ্গিবাদের ধোঁয়া তোলে ওরা নিজেরাই জঙ্গিবাদী। আমি কি বলছিলাম? কবরের মধ্যে প্রশ্ন, মান রব্বুকা, ভাষা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। জিজ্ঞাসা করা হলো, বান্দা বলো তোমার রব কে? তুমি কাকে হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা মেনেছো? যাকে প্রশ্ন করা হলো ওই লোকটা যদি কার্ল মার্কস, লেনিন, ট্রুম্যান, ট্রটস্কি, ভল্টিয়ার, রুশো, মেকিয়াভেলি, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, এই করতে করতে বর্তমান সময় পর্যন্ত 18 14 16 আর ইসমাইল আলম যে কোনো পীর সাহেব হোক না কেন, আল্লাহর কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, মানুষের তৈরি মতবাদে যদি বিশ্বাসী হয়, মানুষকে যদি এই পৃথিবীর হুকুমদাতা, আইনদাতা মানে, নেতা নেত্রীর কাছে যদি মস্তক অবনত করে, তাদের আইনের কাছে মস্তক অবনত করে, আল্লাহর কসম লাগে ওই লোকটা আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য যখন পাবে না, তখন ওই লোকটা একে তো অন্ধকার, তারপরে ভাষা হলো অজানা, আরবি ভাষা জীবনে পড়েও নি, পছন্দ করেনি, মহব্বতও করেনি। এই লোকটা ভাষা বুঝবে না, ও বলবে হালা আদিরি, আই ডোন্ট নো। তুমি কি বলতিস? আমি তো চিনি না, আমি বুঝি না, আমি জানি না, তোমরা কি বলতিস? ও ভাইরা বলেন তো, নেতা বুঝি তেলামু করবে ফেরেশতারা? তেলামু করবে নাকি? বলে স্যার বলেন স্যার। কোন প্রশ্ন নাই। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার ইসলাম কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল, সারা জিন্দেগি ধরে কোন আইন তুমি লালন করেছো? যেই লোকটি লেনিনবাদ, যেই লোকটি কার্ল মার্কসবাদ, যেই লোকটি সমাজতন্ত্র, যেই লোকটি ওই যে ধর্মনিরপেক্ষ, যেই লোকটি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র তথা দুনিয়ার তৈরি মানুষের মতবাদকে লালন করেছে, ওর মুখে ইসলামের কথা আসবে না, বরং ইসলাম ওরা লোকদেরকে দেখলে মিথ্যা কেস দিয়া জেলখানায় পুরার চেষ্টা করেছিল। কত মিথ্যা কেস দিয়া ভালো মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সারা জলম ধরে
ইসলামের আর ইসলামপন্থীদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য সকল রকমের চেষ্টা করেছে। এই লোকটাকে যখন প্রশ্ন করা হবে আল্লাহর কোনো সাহায্য পাইবে না, ও তখন বলবে হা লা আদরি, না 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 আমি কিচ্ছু জানি না, কি বলছো তুমি? তৃতীয় কোশ্চেন, এই লোকটার সামনে আল্লাহর নবীকে ওই কবরের কর্নারে গভীর অন্ধকারে বিশ্ব নবীকে তুলে ধরা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন তুলে ধরা হবে, তুলে ধরে জিজ্ঞেস করা হবে মাহাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো চিনো নাকি? প্রিয় ভাইয়ের আমার, কেমনে চিনবে? ওই লোকটির মুখে আছে দাড়ি, আর যেই লোকটিকে কবরে রাখা আছে ও হলো দাড়ি চাচা। কি এরকম না? যদি এইরকম হয়, নবীজির মুখে আছে দাড়ি, এই লোকটার দাড়ি চাচা। প্রিয় ভাইয়ের আমার, নবীজি সারা জলম ধরে ইসলাম কায়েমের আন্দোলন করেছেন, আর এই লোকটা সারা জলম ধরে ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহর নবী দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন, নবীজি দিন কায়েমের জন্য জেলখানায় গিয়েছেন। নবীজি দিন কায়েম করতে গিয়া সেই তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। নবীজি জীবনের শিরা উপশিরা রক্তকে ঢেলে দিয়া দিন কায়েমের আন্দোলন করেছে। আর এই লোকটা ওই নবীর কথা যারা বলেছে, ওই নবীর আন্দোলন যারা করেছে, নিজে তো করে নাই, মানে নাই, বরং ওই নবীর আদর্শের অনুসারী যারা, ওদেরকে সর্বশেষ আজীবন জেলখানায় রাখতে পারলেই জানি বেশি খুশি। এমন লোকটি বিশ্ব নবীকে চিনতে পারবে না, বরং ও তখন চিৎকার দিয়ে বলবে হা লা আদরি, না 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 আমি চিনি না, জানি না। ফায়ুনাদি মুনাদি আন্না কাযাবা, ঠিক এমন সময় একইভাবে আকাশ থেকে আওয়াজ আসবে হ্যালো হ্যালো। এই হ্যালো যিনি বলবেন উনি অন্য কেউ নয়, উনি হলেন স্বয়ং আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাক দে বলে ফেরেশতা এই লোকটা মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবে ফেরেশতা এই লোকটা বড় মিথ্যুক। কোরআন গিয়েছে, ইসলাম গিয়েছে, নবী রাসূলেরা গিয়েছে, নবী রাসূলদের দাওয়াত এদের কাছে পৌঁছেছে, একটাও মানে নাই, বরং যারা মেনেছে, যারা নবী রাসূলের দাওয়াত এই পৃথিবীতে প্রচারের চেষ্টা করেছে, ওদের বিরোধিতাই করেছে। এক সেকেন্ড দেরি করো না। ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াবতাউলাউ বাবান ইলান নার, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের জানালা দরজা ওর কবরের সঙ্গে বরাবর করে দাও। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে জাহান্নামের জানালা দরজা খুলে দেওয়া হবে। ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুবিহা, জাহান্নামের আগুন ধোঁয়া ওগুলো ওই কবরে আসতে থাকবে। বিছানা জাহান্নামের, পোশাকটাও জাহান্নামের, বিছানা হবে আগুনের, আর পোশাক হবে, জামাটা হবে আলকাত্রার সিট। নাউজুবিল্লাহ। কোন আগুনের সাথে আলকাত্রার সম্পর্ক আছে না নাই? কম না বেশি? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। ওয়ায়ুজাইয়াকু লাহু আলা কবরিহি হাত্তা ইয়াখতালিফা আজলাউ। আমার ভাইরা তাকান, আমার দিকে তাকান, মা বোন আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন ঠিক এমন সময় কবরটা এইভাবে আসতে থাকবে, আস্তে আস্তে। ওয়ায়ুজাইয়াকু লাহু আলা কবরিহি হাত্তা ইয়াখতালিফা আজলাউ। কবর এক পাশের মাটি আর এক পাশে ঠেকে যাবে, এক পাশের মাটির ভিতরে আর এক পাশের মাটি ঢুকে যাবে, হাড্ডির সঙ্গে হাড্ডি লাগবে, এরপর হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে। হাড্ডি গুলো গুঁড়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান, কি নাম বললাম?
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের একজন, আশারায়ে মুবাশশিরাদের অন্যতম সাহাবী উসমান। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু কানা ইদা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। জান্নাতের যাকে সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাত ডেফিনেট, জান্নাত পাবেন। কিন্তু এই সাহাবী যখন কবরের পাশে যাইতেন, হযরত উসমান কবরের দৃশ্যের কথা জানতেন, বুঝতেন, আল্লাহর নবীর কাছ থেকে যা শুনেছেন সেই অনুযায়ী কবরের পাশে গেলে তিনি উপলব্ধি করতেন। আমরা উপলব্ধি করি না, আমরা বুঝি না, কবরে মানুষকে রেখে আসতেছি, কবরের পাশে গিয়ে ঝগড়া করতেছি, ঠিক কিনা বলেন? কবরের পাশে জমি নিয়ে করতেছি, করে কিনা বলেন? কবরের পাশে 2 কাঠা জমি আছে, ওই গোরস্থানের লোকেরা জমিটা চাই, ওই জমিটাও দিতে চাই না, এমন লোক আছে না নাই? এই কথা বলেন না কেন? কবরের পাশে আমরা দুনিয়া বিনিয়ে কত ব্যস্ত হয়ে পড়েছি, উপলব্ধি নাই। ওই কবরে গেলে কি হবে? জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে উসমান, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু কানা ইদা ওয়াকাফা আলা কাবরিন, কবরের পাশে যখন তিনি যেতেন, বাকা, কবরের কথা তার হৃদয়ে মাঝে মগজের মধ্যে ধাক্কা মারত, আর সঙ্গে সঙ্গে উনি কেঁদে ফেলতেন, এমন কাঁদা কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, চোখ দিয়ে এত বেশি পানি পড়তো, হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত চোখের পানিতে। মনে হয় জানি বন্যার পানিতে এই দাড়িগুলো ভাসতেছে। আমার ভাইরা, সম্মানিত বোনেরা আমার, ফাকিলা লাহু, উসমান কি প্রশ্ন করা হলো, ওরে আল্লাহ রাসূলের সাহাবী, তাসকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনাকে জাহান্নামের কথা বলা হলে, জান্নাতের বর্ণনা দেওয়া হলে আপনি তো এমনটা কাঁদেন না, কিন্তু কেন কবরের পাশে আসলে আপনি কাঁদেন? কি হয়েছে আপনার, কি জন্য কাঁদেন? সম্মানিত ভাইয়েরা আমার, কবর খুবই মারাত্মক, খবর খুবই ভয়ঙ্কর। হযরত উসমান বলেন, নবীজির সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলেছেন, আল কাবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের জিন্দেগীর প্রথম ইমিগ্রেশন স্টেশন হলো কবর। ফাইন নাজা মিনহু, ওই কবরে যদি কেউ বেঁচে যায়, ফামা বাদা আইসারা মিনহু, তার পরবর্তী সব কাজগুলো সহজ হয়ে যাবে, ওই লোক ইজি ভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়ানজু, যদি ওই জায়গায় ঠেকে যায়, ওই জায়গায় জবাব যদি আটকে যায়, যদি জবাব ঠিক মতো দিতে পারে না পারে, ফামা বাদা আসাদ্দা মিনহু, পরবর্তী সব জায়গা কঠিন হয়ে যাবে। হযরত উসমান হাউমাউ করে কাঁদেন। এই হাদিসটি বলছিলেন, পরিশেষে আরো একটি কথা বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা রাইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কাবরু আফজাউ মিনহু। আহা 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 আহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মা রাইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কাবরু আফজাউ মিনহু। রে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই কবরের চাইতে ভয়ঙ্কর, এই কবরের চাইতে মারাত্মক বিপজ্জনক এই পৃথিবীর জমিনে আমি নবী আর কিছু দেখি নাই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, যারা নবীকে একমাত্র বন্ধু হিসাবে না মানবে, নেতা না মানবে, আল্লাহকে রব না মানবে, যারা দিনকে, ইসলামকে জীবন বিধান না মানবে, এই মানুষগুলো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহকে রব, রাসূলকে নেতা, ইসলামকে জীবন বিধান যারা মানল না, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা হয়ে যাবে জাহান্নাম। কবরটা কি হবে? নবীজি বলছেন, হাত্তা ইয়াকতালিফা আজলাউ, দুই পাশের মাটি এত চাপ দেবে,
হাড্ডিগুলো সবগুলো গুঁড়ো হয়ে যাবে, গোশতগুলো অগ্নি, সব চর্মগুলো, হাড্ডিগুলো, ওই গোশতগুলো, ওই রক্তগুলো সবগুলো একটা আরেকটার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। এখানে কি শেষ? ওয়ায়ুজাইয়াকুলাহু আমা ওয়াসাম। এরপর আবার দুইজন ফেরেশতা আসবে, একজন হবে ঠসা আর একজন হবে কানা। কানা আর ঠসা এই দুইজন ফেরেশতা আসবে। আবার ফেরেশতা কয়জন? জোরে বলেন। দ্বিতীয় রাউন্ডে আবার দুইজন ফেরেশতা আসবে, ওই দুইজন ফেরেশতা হবে ঠসা আর অন্ধ। এই অন্ধ আর ঠসা এরা আসবে মাহু মিরজাবাতুন মিন হাদিদিন, এদের হাতে থাকবে লাঠি। কি থাকবে? মাহু মিরজাবাতুন, এদের হাতে থাকবে লাঠি। কিসের লাঠি? লোহার লাঠি। জোরে বলেন কিসের লাঠি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীতে আমরা লাঠি ব্যবহার করি, বাঁশের লাঠি, কেউ বা লাঠের লাঠি। আমার ভাইরা 28শে অক্টোবরে দেখলাম ঢাকার রাজপথে লাঠি দিয়া পিটাইলো টুপিওয়ালাদেরকে। কি ভুলে গেছেন? লাঠি দিয়ে পিটালো। আমি বলতে চাই, তুমি লাঠি দিয়ে পিটাও, লাঠি হলো বাঁশের লাঠি। তোমরা যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা আছো, কবরে খালি যাও। দুনিয়ায় আলেম ওলামাদের ওয়াজ শুনলে অনেকে চোখ বড় বড় করে, আছে না? চোখ যত বড় বড় করেন না কেন, কবরে যাওয়ার আগেই চোখটা ছোট হয়ে যাবে। কবরে যাওয়ার আগে আপনি সোজা হন, কবরে যাওয়ার আগে সংশোধন হন। যদি সংশোধন হওয়া না যায়, কবরে গিয়া কোনো সংশোধন হওয়ার সুযোগ থাকবে। একটা ব্যাঙ আর একটা সাপ, দুইজনের বন্ধুত্ব, মিলেমিশে আছে দুই বন্ধু। তো ব্যাঙ একদিন বন্ধুকে বলছে সাপকে, বন্ধুরে তোমাকে একটা কথা বলবো। কি? বলে তুমি আমার সঙ্গে খুব ভালোই চলাফেরা, দুই বন্ধু একসঙ্গে থাকি, কিন্তু তোমার ব্যাপারে মানুষ খুব দুর্নাম গায়। কি? বলে তুমি যখন চলো তখন আঁকা বাঁকা হয়ে চলো, তুমি কেন জানি সোজা হয়ে চলতে জানো না। আমার ভাইরা, যদি আপনি আপনার বন্ধুর এইভাবে শেকায়েত গান, বন্ধু রাগ করবে না? বন্ধু সুনাম গাইবেন, দেখবেন খুব খুশি। আর যদি ওর দুর্নাম গান, ও কিন্তু রাগ করবে। সাপের তো এমনি রাগ, যেই বলছে যে তুমি আঁকা বাঁকা চলো কেন, তুমি একটু সোজা হয়ে হাঁটবা, অমনি তখন একবারে ফনা তোলে, ফস। যেই ফস করছে, ব্যাঙ ভয়ের চুটে লাফ দিয়ে পানিতে পড়ছে, পালিয়ে চলে গেছে, আর কাছে আসে না। ভয় লেগে গেছে, সাপ তো যদি একবার একটা দংশন মারে তাহলে কিন্তু বিপদ আছে, জীবন আর বাঁচবে না। তো জাননি দূরে দূরে থেকেই বন্ধুকে দেখে। একদিন দেখতেছে হঠাৎ এই যে এখন ধান কাটা